আজ ভ্যালেন্টাইন ডে ডিনারের ব্যবস্থা করছি। মাটন এনেছে কর্তা বিকেলবেলায় গিয়ে। আমাদের বুড়ো মানুষের আবার কি ভ্যালেন্টাইন্স ডে, জীবনেও পালন করলাম না। এখন মেয়েদের শুনে, সবার গল্প শুনে এই ভ্যালেন্টাইন্স ডে এখন আর কি ভাবি। যাই হোক, কর্তা দেখি বিকেলবেলায় গিয়ে মাটন নিয়ে এসছে, কিছু না বলেই। আজকাল স্মার্ট হয়ে গেছে। যাই হোক, শরীর ভালো থাকলে দেখো কি হয়। এক বছর কয়েক মাস একদম বাড়িতে মাটন টাটন কিচ্ছু আসেনি, তা ও এনেছে। আমিও তাই ভাবলাম মাটনটা রান্না করি। তা মাটনটা কীভাবে করছি তোমাদের সব দেখাচ্ছি। আজকের ডিনার মেনু হচ্ছে মাটন আর রুমালি রুটি, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। পেঁয়াজগুলো কেটে প্রথমে পেঁয়াজগুলো, আজকে মাটনটা একটু অন্যরকমভাবে করব। প্রথমে মাটনটা নুন আর হলুদ দিয়ে বয়েল করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো মানে ভালো করে কেটে হোয়াইট অয়েলে করছি, বেরেস্তা বানিয়ে নিচ্ছি। বেরেস্তা করে তারপরে কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। বেরেস্তাটা এরকমভাবে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যেই মাটনটা যে বয়েল করেছি প্রেসারে ওটা দিয়ে দেবো। জল ছাড়িয়ে ছাড়িয়ে দেবো, পরে জলটা দেবো, সিদ্ধ জলটাও দিয়ে দেবো। এটাই হবে গ্রেভি। আজকে একটু অন্যরকমভাবে করছি, তাই তোমাদের সঙ্গে পুরো দেখাচ্ছি। এভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার এক এক করে সব মশলা দেবো আর কষাতে থাকবো। এবার দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, দেব একটু হলুদ, হলুদ দেব না। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা পাউডার। একটু নাড়িয়ে নিই সবগুলোকে একসাথে। ঠিক আছে, গরম মশলা পাউডারটাও দিয়ে দিলাম। এবার সিমড়ি ভালো করে সব মিক্সিং করে নিই। তারপরে আবার দেখো কি সুন্দর রঙটা হয়েছে। বেরেস্তাটা ভাজাটা এত ভালো হয়েছে যার জন্যই রঙটা এত সুন্দর হয়েছে। এবার একটু নুন দিয়ে দেবো আমি, কারণ মাটনটা যখন সিদ্ধ করেছি তখন নুন আর হলুদ দিয়ে করেছি, এই জন্য অল্প একটু নুন দেবো, বেশি দেবো না। এরপর টক দই দেবো, তো টক দইয়েও নুন কাটে, এর জন্য একটু নুন দিলাম। টক দইটা এবার একটু ফেটিয়ে টক দই দিলাম বলে আর টমেটো আর দেবো না, টক দই পরিমাণ মতন দিলাম। টক দই দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, গ্যাসটাকে সিম করে রেখেছিলাম। এবার একটু মাংসটা ঢেকে কিছুক্ষণ হতে দেবো, টক দইয়ের সঙ্গে মাংস। কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। ওই দইটা দেওয়ার পর বাদ বাকি যেটুকু স্টু ছিল সবটা দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে আলুও সেদ্ধ করেছিলাম এর সঙ্গে, আলুগুলোও দিয়ে দেবো, ওপরে ধনেপাতা দিয়ে ব্যাস কমপ্লিট আমার ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল মাটন।
আমার মাটন কমপ্লিট। মাটনের ফাইনাল লুক দেখো। ধনেপাতা আর আলুটাও সেদ্ধ করেছিলাম মাটনের সঙ্গে। ধনেপাতা আর আলু একসঙ্গে দিয়ে গ্যাস সিম করে এবার ঢেকে রেখে দেবো। 15 মিনিট পরে আবার খাওয়া দাওয়া শুরু করব। আজকে অন্যরকমভাবে করলাম মাটনটা। আজকে ডিনার রেডি। মাটন, রুমালি রুটি আর পেঁয়াজ। বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, দুজনে বসে গেছি। আজকে ডিনার দেখি আমার আজকের ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি সবার ভালো লেগে থাকে আমার রান্না বান্না, মাটনটা দেখো কেমন হয়েছে। এইভাবে এই প্রসেসে রান্না করলে মাটনটা খুব কষা, মানে একদম খুব রিচ হয়। বেরেস্তাটা একটু কড়া করে ভেজে নিয়ে। তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি।